হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছে, আমিও বেশ ভালো আছি। আগে একটুখানি দালাল, লিকেজওয়ালি দালাল, লিকেজওয়ালি দালাল এই ভিডিও করতে গিয়ে নিজের কোন কোন গোপন অঙ্গ দেখিয়েছিল সেটা কিন্তু আমরা সবাই জানি। ব্রালা প্যাট ও পড়ে না, ওর যে অরিজিনাল দো আছে। দেখো, আমি কিন্তু এই ভাষায় বলতাম না। ও যেই ভাষায় উজ্জ্বলের দিদি মামনিকে বলেছে সেটা তুলে ধরবো, তুলবো বলতে যখন বসেছি অবশ্যই করে ওর পুরনো ভিডিওগুলো তো আবার নতুন করে আপনাদের মাথার মধ্যে আছে কি না সেটা দেখতে হবে না। এরকম মামনির বক্ষ নিয়ে ওর বিশ্লেষণ সেটা আগে তো শোনাবো। তারপর পায়েল বাসু তোমার সম্পর্কে অনেকে অনেক কিছু আমার কমেন্ট বক্সে বলে যাচ্ছে, জানো তো। আগে নিজের জায়গায় সঠিক থাকো, তারপর মানুষকে বলবে। আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা যেটা দেখবো সেটা বলবো। এবার সেটা বিচার বিবেচনা করতে গিয়ে আমরা গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ করবো না। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা তো বলবোই, তাই না? কিন্তু তুমি এটা বলতে পারো না এই পিউ হরপে মিমিকে যে ওকে স্ট্রাইক দাও। এটা তোমার এখতিয়ারের বাইরে, এখতিয়ার বহির্ভূত কথাবার্তা বলছো। তোমাকে নিয়ে বলবো, অনেক কিছু বলেছো। মনিটাইজেশন অফ করবো কেন? আমরা এখান থেকে রুটি রোজগারের ধান্দায় নেমেছি, তাই না? তবে না, নিজেদের এখতিয়ারের বাইরে গিয়ে কিছু বলবো না। তোমার যদি বলার হতো না ওই রিম্পার এগেনস্টে মহিলা পুরুষ যারাই 49 দিয়ে ওকে একদম বেশ্যালয়ে পাঠাচ্ছে, মানে বেশ্যালয়ের মানে যারা এই কাজে করে, যাদের দিন টাকা রোজগার করে এইখান থেকে, তারাই 49 শুনলে হেসে কুটোকুটি হবে। 49 দিয়ে তুমি কি বলছো? হেক্স চ্যাট করতে পারে, তাকে উত্তেজিত করতে পারে না তো। আর যেখানে আমরা পরিষ্কার হয়েছি যে কি কারণে কেউ ব্লক করেছিল রিম্পা, সেই জায়গায় দাঁড়িয়ে পুরুষরা এরকম নোংরামি করছে, তাদের এগেনস্টে কথা বলো। আর কে ডক্টর, কে সোশ্যাল ওয়ার্কার, কে লয়ার, এইখানে কাকে কি বোঝাবার চেষ্টা করেছো? তুমি তো এরকম বোঝাবার চেষ্টা করেছো ক্যাথাকুরানিকে, সে তো তোমাকে পাত্তাই দেয়নি। তুমি এরম করো না গো, নিজের গ্রহণযোগ্যতা এইভাবে এই ধুলে মিশিয়ে দিও না, অন্তত আমাকে জ্ঞান দিও না। হ্যাঁ, এখতিয়ারের বাইরে গিয়ে কোনো কথা বলবে না। এই পিউ হরপে মিমি, ও এইখানে ওর ক্যারেক্টারের শুদ্ধিকরণ না করে যে ওর ক্যারেক্টারটাকে এখানে ধুলে মিশিয়েছে তার এগেনস্টে কেস করুক। আর তুমি তো শুনেছি আইনের পদ্ধতি বা আইনের পথে গেলে তাকে মেন্টালি বা ইকোনমিক্যালি যেখানে সাহায্য করতে পারো, যাও না, পিউকে বলো না ওই সোনার এগেনস্টে করতে। হ্যাঁ, তুমি এসে কি করে ফেলবে? আগে নিজের দিশা ঠিক করো, নিজের ভিতটা গড়ো, যে কোন ভিতে দাঁড়িয়ে কি বলবে কি বলবে না। একটা নারী, আমি জানি কি পারি, আমি জানি এইখানে নারীরাই নারীদের বস্ত্রহরণ করছে। তুমি কি চোখ মুদিয়া তারপর দেখছো? জেগে ঘুমালে তাকে কখনো জাগানো যাবে না। অবশ্যই করে সন্দীপের সাপোর্ট করি, তাহলে সন্দীপের ভুলগুলোকে সাপোর্ট করি না। মাথায় রেখো, অ্যান্সার অনেক দেয়ার আছে, জাস্ট তোমাকে বেশি পাত্তা দেওয়া আমার মনে হলো, পাত্তার কথাটা ইউজ করলা। যে তুমি আমাকে এসে যারা বলছে যে না মানুষ মানে পারফেক্ট না তুমি, অতএব আমার চোখে পড়েছে তোমার কমেন্টটা আমার কাছে এসছে, তুমি কি করে এই রকম কুবুদ্ধি দাও, স্ট্রাইক মারা। হ্যাঁ, অবাক লাগে কিন্তু। নোংরামি কে কার বিরুদ্ধে এই ওয়াইটিতে এসে করছে? সোনা 8 বছর না 5 বছর এলো, 5 বছর থেকে 3 বছর লেগে গেছে বন্ধুত্ব, তাহলে 2 বছর তো শুয়েছে বাবা। যেটা বলছে যেটা করছে সেটার বিরুদ্ধে কোনো বিরুদ্ধাচরণ করছে না। যাও না, এইসব মানুষদের মনে হয় টাকার দরকার, আইনি পথে যেতে পারছে না, এদের বিচার করো, এদের আইনি পথে নিয়ে যাও। কে স্ট্রাইক মারো, ওকে স্ট্রাইক মারো, কি করতে এসছো কেন তুমি? একটা নারী হয়ে প্রতিবাদ করো। 49 বলে একটা মেয়েকে, একটা নারী আর একটা পুরুষ কি করছে? কাটাছেড়া করছে, নগ্ন করছে। দালাল চেনো বুঝি? তুমি তো রয়েছো, তুমি তো এর কমেন্ট বক্স, ওর কমেন্ট বক্স, তার কমেন্ট বক্স, তার কমেন্ট বক্স করে বেড়াচ্ছ। যেটা চোখে দেখেছি সেটা নিয়ে বলেছি, কেউ মন গড়া কথা বলেছি তার উপর ভিত্তি করে এখানে আমি ভিডিও করতে আসি না। আন্টি বলেছো, যোগ্য জবাব দিয়েছি। চলো, আমি আমি না এই যে আরে দালাল লিকেজওয়ালি দালাল আছে না, ওর কিছু ভয়েস শোনাবো, বুঝলেন তো। উজ্জ্বলের দিদি বড়দি মামনি সম্পর্কে বক্তব্য শুনুন। একটা নারী আর একটা নারীকে নগ্ন করছে, আর এইগুলো দেখে আর নারীরা হাততালি দিচ্ছে, মজা নিচ্ছে, বক্তব্য রাখছে না, বিরোধিতা করছে না। তাই এইরকম আমি এটা শোনাচ্ছি, শুনুন। অল্প অল্প করে তো দেবই, বিন্দু বিন্দুতেই তো সিন্ধু হয়।
মামনি বক্ষ যুগল নিয়ে বলছি, চিন্তা করেন একটা নারী একবারে কোমর পর্যন্ত গেছে গিয়া, পুরো পেট পর্যন্ত 99 গেছে, তাও দুধ দেখা নাই রে, দুধ দেখা নাই। দুধ আছে, দুধ নিচে ঝুলিয়া গেছে একবারে কোমরের সঙ্গে, কোমর পর্যন্ত গিয়া দুধ গিয়া গুদুর লগে কথা কইতাছে। দুধু গিয়ে গুদু, হাল হইছে, গুদু কাকে বলছে? দুধু আর গুদু গুদুর লগে কথা কইতাছে। হেই তুই আর আমি বইন বই, বুঝতে পারলে তো? মানে তোরা আমরা পরিবার এরকম হইছে। আর নাইটি এমন নিচে নাইমা গেছে, বুকের খাজ পুরা দেখা যাইতাছে। বুকের খাজটা পুরো দেখা যাইতাছে। শুনুন একটু বলে নি, শুনুন। এ অন্য মানুষকে তার বডি শেমিং করছে, গোপন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কাটাছেড়া করছে, একটা নারীকে বিবস্ত্র করছে, তার বক্ষ যুগল নিয়ে সে এক্সপ্লেনেশনে নেমেছে যে সেটা গিয়ে কার সাথে গল্প করছে। ইস ছি 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 ছি। আর তুই কি করেছিস? তুই মানুষে বলেছে তোর সুপারি, তোর মৌসুমিও না, বাতাবি তো দূর কি বাত। তা সেইটা দেখানোর জন্যে তুই কি করেছিস? তুই তোর ব্রা দেখিয়েছিস ওপেন প্ল্যাটফর্মে, তাই না? তোর ভাই তোর হৃদয়ের কাছে, তোর রীত মাঝারি রাখবো যেতে দেব না, এই রকম আর কি। সে তোর ট্যাটু নিয়ে বলেছিল, তুই সে তো ভুঁড়ি ছুরি নাভি কোমর পিঠ সব দেখিয়ে ফেলেছিলি। মানে তুই কত ইজিলি তোর শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ওপেন করেছিস, ওপেন টু অল। আর মামনি মামনি কি করেছে? তার বক্ষ যুগল দেখিয়েছে, বক্ষ দুদু গিয়ে কার সাথে কথা বলছে? গুদু। চিন্তা করতে পারছেন? এ কি বলছে? এ অতি সতী, মহাসতী, তাই না? আজকে এইটা দিয়ে শুরু করলাম, অবশ্যই করে গোপন সূত্র নিয়েও বলবো। এই গোপন সূত্র ওকে কোন জায়গায় নামিয়েছে যে ওভার কনফিডেন্ট হয়ে গোপন সূত্রের কাঁধে বন্দুক রেখে, কাঁধে মাথা দিয়ে, কাঁধে পা দিয়ে এমএসএলদের কেটে কেটে বিক্রি করেছে প্রত্যেকটা বাজারে গিয়ে। আর নিজে যে একটা বেবুসে, নিজে যে খাটে বসে ওই যে ওর নাভি দেখানো, বক্ষ যুগল দেখানো, যে দেখো আমি এই সাইজের ব্রা পরি, তাহলে ওই ব্রাটা কী ঢাকে? ওই বক্ষ যুগলই ঢাকে। তার মানে ও উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলছে, ও তো কাস্টমার ডাকে। ও মামুনিকে, উজ্জ্বলের দিদিকে বলছে কাস্টমার ডাকে। শুনে নিন, আবার দিচ্ছি। প্যান্টি দেখাস, তোর ভাইয়ের বউ প্যান্টি দেখাইতেছে, পুরো ব্র্যান্ডেড প্যান্টি, একেবারে ওই কাকে বলছে? প্যান্টি পুরো ভিজিবল, মানে দেখা যাইতেছে, দূর থেকে দেখা যাইতেছে, পুরো খালি চোখে, চশমা কাটাইতে লাগতেছে না, দেখা যাইতেছে। আর তুই তোর বুকের পুরো খাজ পুরো ওপেন দেখাই দিতাছ। তোর যেখানে তোর নাইটি নামছে, সাধারণ মানুষের, সাধারণ মহিলাদের সেখানে অর্ধেক দুধ বের হয়ে যাওয়ার কথা, বাট তোর এতটাই মাঠে নাইমা গেছে, দুধ স্পেশালিস্ট খাজ দুইটা দেখা দিতাছে। তোর বুকের খাজ দেখাইয়া কাস্টমার ডাকতাছিস, কাস্টমার ডাকতে বলছিস। ও কাস্টমার ডাকে যে ঠোঁটে পুরো লিপস্টিক দিয়ে, মাসোহারা পাচ্ছিস না, মাসোহারা পাচ্ছিস না। ও মাসোহারা নিত, তারপরে ব্রা দেখিয়ে, নাভি দেখিয়ে, পিঠ দেখিয়ে, তারপরে ফিলোপেন টিউব দেখিয়ে ও মাসোহারা পায়। এতদিন তো পুরো হেলায় সবকিছু উড়ে গেছিস, যে যা হয় হোক ভাই, আমাদের তো মাসোহারা আসতেছে, একটা ঠিক মাসোহারা আসতেছে। এখন মাসোহারা আসা বন্ধ হয়ে গেছে, এখন দুইজনে মিল্লা ভিডিওর মারফত কাস্টমার ডাকতাছে। একজন তো কাস্টমার ডাকছে অনিতা আর মামুনি, করতেছে, প্যান্টি দিদার কথা কই তো ওইটা দিয়া তারপরে কাস্টমার ডাকতাছে। আর এদিকে ঢেমনি পুরো ঢেমনি খাস দেখাই দিয়ে তারপরে কাস্টমার ডাকতাছে। বুঝলাম? তাহলে নারী হয়ে নারীদের শরীরের প্রত্যেকটা গোপন অঙ্গ এর আলোচিত বিষয়। এ আবার রেকর্ড কার্ড, মানে পুরনো রেকর্ড বাজিয়ে ইপসিকে দোষী প্রমাণ করছে। অবশ্যই ইপসি দোষ করেছে, দোষ করেনি বলবো না, কিন্তু চরম লেভেলে নেমে কে দোষ করেছে বুঝতে পারছেন? আর গোপন সূত্র, ওরে বাপরে বাপ, ও প্যান্টি দিদা বলছে। গোপন সূত্র পরে আসছি। প্যান্টি দিদা কাকে বলছে? কণিকাকে। ও যেইভাবে ঘর পুষত, ও সমস্ত কিছু দেখাতো। ও তো ওর চোখ দিয়ে ও পুরুষদের বেঁচে খেতে পারে, যেটা পুরুষরা দেখলে আমরা বলবো যে একটা নারীর গোপন ভেতরে ইনার গার্মেন্টস দেখছে। ও কি করে দেখলো? প্যান্টি দিদা দামি ব্র্যান্ডেড পড়েছে। আর তুই তো তোর বুকের বক্ষ যুগলের সাইজ দেখানোর জন্য ব্রা এখানে পাবলিশ করেছিস। তার মানে তুই বোঝাতে চাইছিস দেখো এই ব্রাটার সাইজ হচ্ছে আমার বক্ষ যুগল। তাহলে তুই কি করেছিস? হিনাল জানোয়ারগিরি তোমার ছুটিয়ে দেবো। গোপন সূত্র, এবার গোপন সূত্র দিয়ে আমি কিছু কথা তুলে ধরছি যে গোপন সূত্রের উপর ভিত্তি করে গোপন সূত্রকে কতটা বিশ্বাস করতো, যে গোপন সূত্র খবর দেওয়ার আগে ও গোপন সূত্রকে ফোন করে বলেছে, হ্যাঁ গো গুন্ডির যা চ্যানেল খুলছে সব বলবো। এই সবকটার মধ্যে মেমনি হচ্ছে সবচেয়ে দুর্ধর্ষ, চালাক আর ধুরন্ধর মহিলা, বুঝতে পেরেছো? গুন্ডি হচ্ছে অহংকারী, মিথ্যে কথা বলে, বাট গুন্ডি অহংকারী। মেমনি আজকে গুন্ডি মেমনি ধরা খেয়ে গেছে, তো তাই জন্যে ও বলছে আমি কাল্পনিক চরিত্র, কাল্পনিক নাম দিয়ে বলেছি, তাই না? কিন্তু এইগুলো যখন কোর্ট কেস হয়েছে, যখন বিচারক শুনেছে, তখন কিন্তু বিচারক বুঝেছে এটা এই মেমনি ঢেমনি কাকে বলছে, গুন্ডি মহারানী। তাহলে ওই এক্সপার্টি অর্ডারে 6টা ভিডিও দেন টেকডাউন হতো না। শুনে নিন
গুন্ডির যা, মানে গুন্ডি কাকে বলছে, কণিকাকে, কণিকার যাকে বুলটি, বুলটি একটা চ্যানেল খুলবে কি খুলবে না, বা খোলার কথা মামনি বলেছে কি বলেনি, এইটার বিষয়ে ও কি বলছে শুনুন। ও এইসব শুনে ও গোপন সূত্রকে ফোন করেছিল, তারপর একটুকু শুনে নিন। একদম নিম্নিমে শয়তান, নিম্নিমে শয়তান। মানে ও মেমনি কি বলতো, নিজের লাভের জন্য লোকের লাঠিচাটাও খেতে পারে, এই হচ্ছে মেমনি। আবার প্রয়োজন না থাকলে লোকের লাঠিচাটাও মারতে পারে, এই হচ্ছে মেমনির ক্যারেক্টার। তো এই হচ্ছে মুদ্রা কথা চ্যানেল খোলা নিয়ে। চ্যানেল খুলেছে কিনা সেটা কিন্তু আমাদেরকে জানায়নি। এইবার আমি তোমাদের গোপন সূত্রের খবরটা দেবো, সেটা জানলে পরেও তোমরা একটু অবাক হবে, হাসবে, ঠিক আছে? সেটা হচ্ছে আমি আমার একজন কাছে মানুষকে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, চ্যানেল যায় নাকি, চ্যানেল খুলেছে কি, চ্যানেলের নামটা কি? গোপন সূত্রকে ফোন করে জানছে। উত্তর আসলো, সেটা তোমাদেরকে বলছি। উনি বলেছেন যে না, যা চ্যানেল খোলেনি। আর যাকে মেমনি বলেছিল ওর পুরনো করতে, যেটা বৌদি রাজি হয়নি, কারণ ওই মানে এমন একটা পরিবেশ সৃষ্টি করছে যে গোপন সূত্র যে খবরটা দেয় গোপন সূত্রের মারফত, তার সাথে বুলটির মানে কণিকার যায় খুব দহরম মহরম। নাহলে ও যেইভাবে ফোন করে জেনেছে গোপন সূত্রের কাছে যে ঘটনাটা সত্যি, সেও কি সুন্দর করে বিশ্লেষণ করেছে। এবার চিন্তা করুন, মানে এদের কি দুর্দশা। ও মাই ডগ, এরা গোপন সূত্রের উপর ভিত্তি করে একটা চ্যানেলকে নারীদের কিভাবে বস্ত্র হরণ করে। ভিডিও দেয়, তাহলে প্রচুর লোক বৌদিকে দেখতে যাবে, এটা আমরাও কিন্তু জানি। আর এটা মেমনিও জানে, মেমনি ভালো মতন জানে যে গুন্ডির জায়ের কতখানি ডিমান্ড ভিউয়ার্সদের কাছে। গুন্ডির যা নিজে কি চ্যানেল খুলতে পারে না, অথবা তার হাজবেন্ড কি তাকে চ্যানেল খুলে দিতে পারে না? সবাই পারে, ঠিক আছে? তার জন্য মেমনিকে বলতে হবে না। মেমনি নিজের কার্যসিদ্ধির জন্য, নিজের ওই চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য চ্যানেল খুলে ভিডিও করা শুরু করে, পুরো পরিবারের কাছে মানে বুলটি যদি চ্যানেল খোলে তাহলে পুরো পরিবারের কাচ্চা চিঠা পুরপুর পুরপুর করে সব চোখের সামনে আসবে। আমার অবাক লাগে এই যে উজ্জ্বলের দাদার যে সেকেন্ড বেবিটা হলো, সেই মেয়েটা কণিকার কাছেই মানুষ হচ্ছে, আর বুলটি দহরম মহরম কণিকার কাছে আসা যাওয়া। তাহলে বুঝতে পারছেন কোথায় নামিয়ে নিয়ে গেছিল এই পরিবারটাকে। তাহলে এর ভালো কখনোই হতে পারে না। বাচ্চা নিয়ে কাটাছেড়া করেছে, সব তুলে ধরবো, সব পুরনো যখন কাসন্দি ঘাটা আরম্ভ করেছি আপনাদের কাছে তুলে ধরবো যে গোপন সূত্রের কাঁধে ভর দিয়ে কিভাবে উপনয়নটাও সে বলছে যে উপনয়নটাও সে করেছে। দাঁড়ান, সব দেবো। অন্নপ্রাশন দেখি, আর জন্মদিন সেটা তো আছেই। তারপরে কিছু কিছু আমাদেরকে বুঝে নিতে হয়েছে, কারণ সবকিছু তো আর ক্যামেরার মাধ্যমে দেখানো যায় না। যাদেরকে নিয়ে বলছি তারা তো আর দেখাতে পারে না সবটা, দেখালে তো একেবারেই পুরো খান খান হয়ে যাবে। ওই যে বলেছি পেটাই পরোটা হয়ে যাবে। তো আজকে আমি তোমাদের সামনে আমি এই গোপন সূত্রের খবরের কতটা যে সত্যতা রয়েছে সেটা একবার আমি নিজেও যাচাই করে নিতে চাই, এবং তোমাদেরকেও বুঝিয়ে দিতে চাই যে আমি আজ পর্যন্ত গোপন সূত্রে যতগুলো খবর পেয়েছি তার একটাও মিথ্যে ছিল না। শুধু দিল্লিতে দৌড়াতে হবে। হঠাৎ করে এই ধরনের কথাগুলো কেন বলছি, যেই কথাগুলো এখনো পর্যন্ত কেউ জানে না, মন জানে। হ্যাঁ, তো সেই কথাই তোমাদেরকে বলবো। এবং এই গোপন সূত্রে খবর দাতাকে আমিও একবার, আমি তো জানি সে সত্যি কথা বলে, তবু জনসমক্ষে আমি একবার যাচাই করে নিতে চাই, এবং তোমরাও যাচাই করে নাও। যাই হোক, আমি কি বলছি যে ও গোপন সূত্রের কাঁধে ভর করে এমএসএলদের পুরো নাঙ্গা করার চেষ্টা করেছিল। কে নাঙ্গা হয়ে পড়ে রয়েছে দেখুন, এর গলায় না হাত ঢুকিয়ে ওই পুরনো জিনিসগুলো টেনে টেনে বিক্রি করব। ও যেমন বিক্রি করেছে না এমএসএলদের, আজ থেকে শুরু হলো ওকে বিক্রি করা, পুরনো জিনিসগুলো টেনে এনে শোনানো যে ও কী বলেছিল আর কি ভুলে যাচ্ছে, তাই না রে? অসভ্য ঢেমনি বলে হিনাল, এই হিনালটা কি সেটা ও থামনেলে লেখে। ওর মতন হারামি বজ্জাত একটাও নেই। তাই এরম ছোট ছোট করে আজ থেকে শুরু হলো ওর এক একটা পোশাক খোলা। ও যে কত বড় হাড়ি বজ্জাত হারামি সেটা আজ থেকে আমি তুলে ধরবো। কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবে। লাভ ইউ অল।